हेलो स्टूडेंट्स मैं तुम्हारे सौरभ सर आशा करो तुम्हारे सबे भाले আছে মেনসুরেশনৰ মানে পৰিমিতিৰ 2D আমাৰ 2 ডাইমেনশন মেনসুরেশন চলি আছে এটা ক্লাস অলরেডি আপোনালোকে পালে আজি বাৰু মেনসুরেশন 2D সেকেন্ড পার্ট ঠিক আছে সো মোটামুটি তিনিটা কি চাৰিটা পার্ট হ'ব বুলি মই আগতে কৈছো সো আজি বাৰু সেকেন্ড পার্ট সেশন কেটা মই বহুত বেছি দীঘলীয়া কৰিব বিচৰা নাই 40 মিনিট 50 মিনিটৰ সেশন হ'ব আৰু ঠিক আছে সো এবাৰ এটা কাম কৰো যে আগত লাস্ট ক্লাসৰ যিমানখিনি বস্তু আমি শিকিছো যেনেকৈ আমি যদি আপোনালোকৰ মনত আছে যিসকলে অলৰেডি লাস্ট ক্লাসটো ভালকে কৰিছে বাৰু তেখেতসকলে গম পায় যে লাস্ট ক্লাসত আমি ট্ৰায়াঙ্গেল ত্ৰিভুজ ৰিলেটেড বহুত কেইটামান ফৰ্মুলা আমি নতুনকৈ শিকিছো ইয়াৰ বাহিৰত ৰেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্ৰ আৰু বৰ্গ মানে স্কোয়াৰৰ কেইটামান ফৰ্মুলা শিকিছো সো আমাৰ আজিৰ ক্লাসৰ প্ৰথম 5টা কি 6টা কোশ্চেন আমি লাস্ট ক্লাসৰ যিবিলাক ফৰ্মুলা আমি শিকিছো ৰিভিজন কৰাৰ বাবে আগতে কেইটামান কোশ্চেন কৰিম ইয়াৰ পিছত আমি নতুন কিবা বস্তু আমি আজি শিকিম ক্লিয়াৰ ওকে আৰু এবাৰ যিসকলে মোক চিনি নাপায় তেখেতসকলৰ বাবে মোৰ নাম সৌৰভ মই ম্যাথছ আৰু ৰিজনিং পঢ়াই আছো আৰু ইয়াৰ বাহিৰত আপোনাৰ মই আৰআৰবি এনটিপিসি 2015 ক্ৰ্যাক কৰিছো এজ এ ষ্টেচন মাষ্টাৰ এসএসসি সিজিএল 2017 ক্লিয়াৰ কৰিছো Clear? Okay, so let's start with today's session. Azir first question. This is the first question of the day. Clear? Okay, find the perimeter of a triangle with sides equal to this. মানে আপনার এটা ত্রিভুজৰ পেরিমিটার উলাব দিছে পেরিমিটার কি উলাব দিছে পেরিমিটার মানে কি হয় পেরিমিটার মানে আপনার পরিসীমা পেরিমিটার মানে পরিসীমা এটা ত্রিভুজৰ পেরিমিটার বা পরিসীমা উলাব দিছে ত্রিভুজৰ বাহু কেটা মাপ দিয়া আছে 3 সেমি 8 সেমি আৰু 5 সেমি ওকে বেসিক্যালি ইয়াতে কি কোৱা হল এটা ত্রিভুজ যদি আপুনি ভাবে যদি আপুনি এটা ত্রিভুজ যদি ইয়াতে বনাই লোৱা হয় সাপোজ এটো এটা ত্রিভুজ হয় এই ত্রিভুজৰ সাপোজ মই নাম দিলু এ বি আৰু সি ক্লিয়ার সো তিনিটা বাহুৰ মাপ আপোনাক দিয়া আছে মই suppose मैं बोलूं जो suppose this is 3 centimeter this is 8 centimeter और एटो अपना 5 centimeter এটা ত্রিভুজৰ তিনিটা বাহুৰ মাপ আপোনাক দিয়া আছে আৰু এই ত্রিভুজৰ পৰিসীমা বা পৰিধি যেটো পেৰিমিটাৰ বুলি কোৱা হয় আপোনাক উলাব দিলে সো বেসিক্যালি আপোনাৰ পেৰিমিটাৰ উলোৱাৰ টেকনিক কি ত্রিভুজৰ পেৰিমিটাৰ অফ আ ট্রায়াঙ্গেল উলোৱাৰ টেকনিক কি আপোনাক গোটেই কেটা সাইডৰ যোগফল যি কেটা বাহু আছে বাহু কেটা যোগফল কৰিলে হল সো বেসিক্যালি আপোনাৰ ইয়াতে AB প্লাস BC প্লাস CA এই তিনিটা বাহুৰ যদি যোগফল কৰি দিয়ে আপুনি आंसर পাই যাব সো ইয়াতে আপুনি ভ্যালু কেটা বহাই দিয়ক 3 সেমি প্লাস 8 সেমি প্লাস 5 সেমি কিমান পাব আপুনি 8 3 11 প্লাস 16 16 সেমি So, अपना फर्स्ट क्वेश्चन और आंसर अपनी किमान पाले 16 सेंटीमीटर इज योर करेक्ट आंसर क्लियर अपना त्रिभुजर याते बेसिक एकदम सिंपल क्वेश्चन है बारू त्रिभुजर अपना परिसीमा बा परिधि उलाब दिसे माने पेरिमिटार उलाब दिसे और पेरिमिटार उलोৱাৰ फर्मुला की सम ऑफ द साइड्स गोटे केटा बाहु যোগফল কৰি দিয়ক আপুনি পেৰিমিটাৰ পাই যাব ক্লিয়াৰ যি সকলে স্ক্ৰিনশট লব বিচাৰে লৈ লব পাৰে হলনে মুভিং টু দা নেক্সট কোশ্চেন কি দিয়া হৈছে আপোনাক ইয়াতে যে পেৰিমিটাৰ অফ এন ইকুইলেটাৰাল ট্ৰায়াঙ্গেল কি ট্ৰায়াঙ্গেল ইকুইলেটাৰাল ট্ৰায়াঙ্গেল মানে সমবাহু ত্ৰিভুজ ইকুইলেটাৰাল ট্ৰায়াঙ্গেল মানে সমবাহু ত্ৰিভুজ মানে যি ত্ৰিভুজৰ গোটেই কেটা বাহু সমান হয় সো এটা সমবাহু ত্ৰিভুজৰ পেৰিমিটাৰ মানে পৰিসীমা আপোনাক দিয়া আছে কিমান 45 সেমি আপোনাক এই সমবাহু ত্রিভুজৰ কি উলাব দিছে কালি উলাব দিছে এরিয়া উলাব দিছে এরিয়া ওকে সো বেসিক্যালি কি কোৱা হৈছে চাব সাপোজ এটো এটা আপোনাৰ সমবাহু ত্রিভুজ ক্লিয়ার দিস ইজ আ এটো আপোনাৰ এটা কি হল এটো এটা আপোনাৰ সমবাহু ত্রিভুজ ठीक है इक्विलेटरल ट्रायंगल এতিয়া মই নাম দিলু এ বি সি সমবাহু ত্রিভুজৰ গোটেই কেটা বাহু সমান মই সাপোজ এটো এ বুলি ধৰিলু এটো বাৰু এ হ'ব দিস উইল অলসো বি এ গোটেই কেটা সমান তো এ বুলি ধৰিলু এতিয়া এই সমবাহু ত্রিভুজৰ পেৰিমিটাৰ পৰিসীমা কি হ'ব গোটেই কেটা বাহুৰ যোগফল মানে a প্লাস a আপুনি কি মান পাব আপুনি পাব পেৰিমিটাৰ ইকুৱেল টু আপুনি সমবাহু ত্রিভুজৰ যদি পেৰিমিটাৰ যদি
ফৰ্মুলা যদি লিখিব বিচাৰে ফৰ্মুলা কি হ'ব আপোনাৰ ফৰ্মুলা হ'ব 3a plus a মানে 3a আৰু আপোনাৰ এইটো ভ্যালু কোশ্চেনত কি দিয়া আছে 45 সেন্টিমিটাৰ বুলি দিয়া আছে মানে 3a ইকুৱেল টু আপুনি কিমান পাব 45 সো a ইকুৱেল টু কিমান হ'ব a ইকুৱেল টু আপোনাৰ 45 ডিভাইডেড বাই 3 মানে 15 সেন্টিমিটাৰ আপনি এর ভ্যালু মানে বাহু কেটার মাপ পাই গৈছে আপনি এটা ত্রিভুজৰ এটা সমবাহু ত্রিভুজৰ গোটেই কেটা বাহু সমান হয় আৰু বাহুৰ মাপ হল আপোনাৰ 15 সেন্টিমিটার এতিয়া আপোনাক ওলাব দিছে এই ত্রিভুজৰ কালি মানে ক্ষেত্ৰফল ওলাব দিছে এৰিয়া মানে ক্ষেত্ৰফল সো কালি সো ত্রিভুজৰ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ এৰিয়াৰ ফৰ্মুলা কি আছিল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ এৰিয়া ফৰ্মুলা কি আছিল ফৰ্মুলা আছিল আপোনাৰ √3/4 a স্কয়ার a মানে বাহুৰ মাপ হ'ব ইয়াতে সেতে ভ্যালু কেটা বহাই দিয়ক √3/4 8 ঠাইত আপনি বহাই দিয়ক 15 15 স্কয়ার হয় না সো 15 স্কয়ার মানে আপনার 225 √3/4 225 √3/4 যদি আপনি ইয়াতে যদি ভ্যালু কেটা যদি বহাই দিয়ে এবার ক্যালকুলেশন যদি করে আপনি আপনার অপশনত এটাই আছে आंसर ঠিক আছে আপনার হৈ গল আৰু বেছি আৰু বেলেগ কৰাৰ কোনো ক্যালকুলেশন কৰাৰ প্ৰয়োজন নাই দিস ইজ ইওর आंसर এটা কথা মই কৈ দিও আপোনালোকক যেটো মই আগতে কোৱা নাই আপোনালোকে লিখি লব পাৰে এই কোশ্চেনটো আপোনাৰ এসএসসি সিএইচএস লত আহা কোশ্চেন হ্যাঁ এসএসসি সিএইচএস লত আহা কোশ্চেন এই পার্টিকুলার কোশ্চেনটো আপোনাৰ এসএসসি সিএইচএস লত আহা কোশ্চেন আজি বাৰু যিকেটা কোশ্চেন কৰাম গোটেই কেটা আপোনাৰ প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেনে হয় ঠিক আছে এসএসসি সিএইচএস লত আহা কোশ্চেন যিসকলে বিচাৰে স্ক্ৰিনশ্বট লৈ লব পাৰে স্ক্রিনশট লৈ লওক ক্লিয়ার সো ইয়াতে বেসিক্যালি কি হল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজৰ পেরিমিটার মানে আমি জানো যি ত্রিভুজে হোক বাৰু এটো সমবাহু ত্রিভুজ হোক সমদ্বিবাহু ত্রিভুজ হোক বিষমবাহু ত্রিভুজ হোক যি যেনেকে ত্রিভুজে হোক বা এটো আপনার কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজে হোক আপনার বাহু কেটার যোগফল করা মানে আপনি পেরিমিটার বা পরিসীমা পাই যাব হয় না নাই সো ইয়াতে আপনার তিনিটা বাহুর যোগফল মানে 3a আমরা দিয়া আছে কোশ্চেনত 45 a ইকুয়াল টু পাই গলো 15 সেন্টিমিটার এতিয়া সমবাহু ত্রিভুজৰ যেটো কালি মানে ক্ষেত্ৰফলৰ ফৰ্মুলা মই লাস্ট ক্লাছত ভালকে এটো লিখা হৈছিল ধুনিয়াকে ডিসকাস কৰা হৈছিল এবাৰ মুখস্থ কৰি লব এটো যিসকলে এতিয়ালৈকে মুখস্থ কৰা নাই বা কাইন্ডলি মুখস্থ কৰি লব আপোনাৰ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ এৰিয়া মানে ক্ষেত্ৰফলৰ ফৰ্মুলা হল √3/4 a স্কয়ার a মানে হল বাহুৰ মাপ মানে সাইডৰ ভ্যালু সো ইয়াতে ভ্যালু বহাই দিলে आंसर পাই গৈছো ক্লিয়ার আৰু এটা কথা কৈ দিও এই লাস্ট কোশ্চেন যেটো আছিল দিস ইজ এটো আরআরবি গ্রুপ ডি এটো আরআরবি গ্রুপ ডি তাহা কোশ্চেন এটো বড় আরআরবি গ্রুপ ডি তাহা কোশ্চেন আর এটো বড় আপনার एसएससी सीएचएस लो ताहा क्वेश्चन क्लियर ठीक है आगे बढ़े स्क्रीनशॉट ले लिए चलिए आगे बढ़ते हैं आप नेक्स्ट क्वेश्चन এটো সাবসুন কি দিয়া হইছে আ ট্রায়াঙ্গেল উইথ 3 ইকুয়াল সাইডস এটা ত্রিভুজ যে ত্রিভুজৰ ইকুয়াল তিনিটা বাহু ইকুয়াল তিনিটা বাহু সমান ইকুয়াল মানে সমান সো এটা ত্রিভুজৰ যদি তিনিটা বাহু সমান হয় ত্রিভুজক কি বুলি কও আমি সমবাহু ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সো বেসিক্যালি আকো এবাৰ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আপোনাক দিয়া হৈছে সমবাহু ত্রিভুজে দিয়া হৈছে ওকে হ্যাজ ইটস এরিয়া ইকুয়াল টু 4√3 সেন্টিমিটার স্কয়ার সো এতিয়া কি কোৱা হৈছে আপোনাৰ এটা সমবাহু ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰফল দিয়া আছে আপোনাক 4√3 সেন্টিমিটার স্কয়ার আপোনাক কি উলাব দিছে আপোনাক ত্রিভুজৰ পেরিমিটার উলাব দিছে ওকে আমি অলপ আগত কি পালো যে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ এৰিয়াৰ ফৰ্মুলা কি হয় এৰিয়াৰ ফৰ্মুলা হয় √3/4 a স্কয়ার আৰু এই √3/4 a স্কয়ার ইকুয়াল টু আপোনাক কি দিয়া হৈছে আপোনাক দিয়া হৈছে 4√3 সেন্টিমিটার স্কয়ার আপোনাক দিয়া হৈছে 4√3 সেন্টিমিটার স্কয়ার সো আমি কব নোৱাৰো নেকি যে √3/4 a স্কয়ার ইকুয়াল টু 4√3 সেন্টিমিটার স্কয়ার ক্লিয়ার সো আপনি এতে ক্যালকুলেশন যদি করে ক্যালকুলেশন কি পাবো আপনি এই √3 আৰু এই √3 গল তো a স্কয়ার ইকুয়াল টু 4 * 4 এই 4 টো বাৰু তলত আছে ওপৰত যাব বাৰু এতিয়া এটো ওপৰত যে মাল্টিপ্লাই হ'ব পূৰণ হ'ব সো 4 * 4 আপোনাৰ হৈ গল 4 স্কয়ার সো a ইকুয়াল টু আপনি কিমান পাবো 4 সেন্টিমিটার a ইকুয়াল টু আপনি কিমান পাই গৈছে আপনি 4 সেন্টিমিটার তো 4 মানে কি এই যে a মানে কি a হল আপনার ত্রিভুজৰ বাহুৰ মাপ সমবাহু ত্রিভুজৰ তিনিটা বাহু সমান হয় সো বাহু কেটাৰ মাপ কি গোটেই কেটা বাহু 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ক্লিয়ার এতিয়া আপোনাক কি উলাব লাগে আপোনাক উলাব দিছে পেরিমিটার আপোনাক উলাব দিছে বাৰু পেরিমিটার হয় না নাই আপোনাক কি উলাব দিছে আপোনাক উলাব দিছে পেরিমিটার সো সমবাহু ত্রিভুজৰ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলৰ পেরিমিটাৰৰ ফর্মুলা কি পেরিমিটার ইকুয়াল টু 3 * a 3 * a a মানে কি a আপনার 4 সেন্টিমিটার
হয় না নাই? সো আপনি কিমান পাব ইয়াতে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার ইজ ইয়ার কারেক্ট অ্যান্সার। 12 সেন্টিমিটার ইজ ইয়ার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা আপোনাৰ কোন এক্সামত আহিছিল? এইটো আপোনাৰ আহিছিল বাৰু আসাম টেট, এইটো বাৰু আপোনাৰ অসম টেট, আসাম টেটত অহা কোশ্চেন। ক্লিয়ার? অসম টেটত অহা কোশ্চেন। क्लियर हुआ ना? हुआ नहीं? एकेबारे सिंपल, ठीक है। अगर आपको मेंसुरेशन चैप्टर में देखिए, ज्यामिति जब आप करेंगे, जियोमेट्री जब हम लोग करते हैं, उसमें आपको ना बहुत सारा थ्योरम का जरूरत पड़ता है, कॉन्स्ट्रक्शन का जरूरत पड़ता है। आपको इधर से एक लाइन ड्रॉ करना पड़ेगा, उधर से कुछ करना पड़ेगा, आपको बहुत सारा थ्योरम आपको याद रखना पड़ेगा। यार ऊपर अपनी जियोमेट्री क्वेश्चन के কৰিব পাৰে, বাট জিওমেট্রি কৰাৰ পিছত যেতিয়া আপনি মেনসুরেশন কৰে নহয়, পৰিমিতি যেতিয়া স্টার্ট কৰিব, মেনসুরেশন ইজ অল অ্যাবাউট ফর্মুলা। যদি আপনার ফর্মুলা যদি ভালকে যদি মুখস্থ থাকে, মনত থাকে, যদি মেনসুরেশন চাপ্টার কৰাটো ইমান টান নহয়। স্টুডেন্টে বহুত টান বুলি ভাবে যে মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জ্যামিতি, এলজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি এইবিলাক এডভান্স ম্যাথসৰ পোর্শন হয়। সো এইবিলাক চাপ্টার না বহুত টান হয় আৰু নহয়। যদি আপনি ভালকে স্ট্র্যাটেজি যদি ভালকে মেইনটেইন করে, যি চাপ্টাৰত আপোনাৰ ফর্মুলা মুখস্থ কৰা প্ৰয়োজন, এই চাপ্টাৰত ফর্মুলা কেইটা ধুনীয়াকৈ যদি মুখস্থ কৰে, যি চাপ্টাৰৰ কেইটামান ইম্পৰ্টেণ্ট থিওৰেম মনত ৰখাৰ প্ৰয়োজন, থিওৰেম কেইটা যদি ভালকে যদি মনত থাকে, আপোনাৰ চাপ্টাৰটো কৰাত কোনো ডাঙৰ কথা নহয়। ক্লিয়াৰ? ওকে, স্ক্ৰীনশ্বট লোৱা হৈছে নে? যদি বিচাৰে স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে। ক্লিয়াৰ? আহক নেক্সট কোশ্চেন, এইটো অলপ ট্ৰাই কৰিবচোন। অলপ ট্ৰাই কৰিবচোন, এইটো কি দিয়া হৈছে? পেরিমিটার অফ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি? আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যি ত্রিভুজৰ যিকোনো দুটা বাহু সমান থাকে। যি ত্রিভুজত তিনিটা বাহু সমান সমবাহু ত্রিভুজ। যি ত্রিভুজত দুটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ। যি ত্রিভুজৰ এটা বাহু বেলেগ এটা বাহুৰ লগত সমান নহয়, কোৱা বিষমবাহু ত্রিভুজ, স্কেলিন ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? সেটো আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আপনি যদি চায়, মই এটা ত্রিভুজ বনোৱাৰ ট্রাই কৰো ইয়াতে। সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? এই ট্রায়াঙ্গেলের কথা যদি কোয়া হয়, এ বি সি, এই দুটা বাহু আপনার সমান, এই দুটা বাহু আপনার সমান। ওকে, কি কোয়া হয়েছে? পেরিমিটার অফ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 32 সেন্টিমিটার while its equal sides together measure 18 সেন্টিমিটার। মই এটা কাম কৰো, এটো মই সাপোজ x বুলি ভাবো, x, সো এটো আপনার x হ'ব, আর এটো মই y বুলি ভাবিলো, বিকজ এই দুটা বাহু সমান হ'ব। সো মই এটো যদি x বুলি ভাবো, এটো আপনার x এ হ'ব, দুটা সমান, আর এটো বড় বেলেগ বেলেগ কিবা ভ্যালু হ'ব, মই y বুলি কনসিডার কৰিলো। কোশ্চেনত কি কোৱা হৈছে যে দুটা ইকুৱেল সাইডস টুগেদার মেজার 18 সেন্টিমিটার, মানে দুটা সমান বাহু যদি আপনি প্লাস করে, দুটা সমান বাহু যদি আপনি প্লাস করে, তেতিয়া আপনি কিমান পাব? 18 সেন্টিমিটার। তার মানে x প্লাস x, x প্লাস x যদি আপনি করে, দুটা সমান বাহু যদি আপনি যোগ দিয়ে, আপনি কিমান পাব? 18 সেন্টিমিটার ইকুয়াল টু 18। তার মানে 2x ইকুয়াল টু 18, x ইকুয়াল টু 18 দুই দিয়ে ভাগ করক 9 সেন্টিমিটার। ক্লিয়ার? x ইকুয়াল টু আপনার হয়ে গেল 9 সেন্টিমিটার। বঢ়িয়া। এতিয়া আপনি এটা বস্তু চাবচোন, আপনার কোশ্চেনত দিয়া হয়েছে পেরিমিটার অফ এন আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 32 সেন্টিমিটার। এই সমদ্বিবাহু ত্রিভুজৰ পরিসীমা, টোটাল পরিসীমা আপনার 32 সেন্টিমিটার দিয়া আছে। টোটাল পরিসীমা কি হব? তিনিটা বাহুর যোগফল, তিনিটা বাহুর যোগফল হব আপনার পেরিমিটার। সো পেরিমিটার ইকুয়াল টু x প্লাস y, মানে আপনি কব পারে 2x প্লাস y। আর এই 2x প্লাস y ইকুয়াল টু আপনার কি দিয়া হয়েছে? 2x প্লাস y ইকুয়াল টু দিয়া আছে আপনার 2x প্লাস y ইকুয়াল টু কোশ্চেনত দিয়া আছে আপনার 32 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না? হওয়া নাই? আর এই 2x, এই যে 2x ইকুয়াল টু কিমান? এই 2x ইকুয়াল টু আপনার ইয়াতে দিয়া আছে বাৰু 18 সেন্টিমিটার। সো 2x এর ঠাইত যদি আপনি 18 বহাই দিয়ে, প্লাস y ইকুয়াল টু 32, তো y ইকুয়াল টু কি হবে? 32 মাইনাস 18, 32 মাইনাস 18 যদি করে আপনি কিমান পাবো? 14 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না? হওয়া নাই? সো y ইকুয়াল টু আপনি কিমান পাই গেছে? 14 সেন্টিমিটার। x এর ভ্যালু পাই গেছে আপনি 9 সেন্টিমিটার। আপনি কি ওলাব দিছে? ফাইন্ড দ্য থার্ড সাইড। থার্ড সাইড মানে যে সাইডটো সমান নহয়, আনইকুয়াল সাইড মানে y।
সো থার্ড সাইড মানে আপনার y এর ভ্যালু ওলাব দিছে, থার্ড সাইড মানে আপনার y এর ভ্যালু ওলাব দিছে, y এর ভ্যালু আপনি ওলাই দিলে কিমান 14 সেন্টিমিটার। আৰু কি ওলাব দিছে ইচ অফ দ্য ইকুৱেল সাইড, এই দুটা সমান বাহুৰ মাপ ওলাব দিছে, মানে x এর ভ্যালু ওলাব দিছে, x এর ভ্যালু কিমান ওলাই দিছে আপনি 9 সেন্টিমিটার। সো বেসিক্যালি এই কোশ্চেনত আপনার x এর ভ্যালু ওলাব দিছিল আৰু আপোনাক y এর ভ্যালু ওলাব দিছিল এই ফিগাৰৰ পৰা। সো x আৰু y আমি ওলাই দিলো। ক্লিয়ার, একেবারে ইজি কোশ্চেন, কোনো ইয়াতে ঝামেলাই নাই আৰু। বা স্ক্রিনশট লৈ ল'বচোন, হৈছে নে? স্ক্রিনশট লোৱা হৈছে? ক্লিয়ার, ওকে। আহক নেক্সট কোশ্চেনত আহক। এরিয়া অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 42 সেন্টিমিটার স্কোয়ার and its perpendicular is equal to this, find its base. ওকে, সব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে আমি কি জানো, সমকোণী ত্রিভুজ বলে আমি অলরেডি জানো। ক্লিয়ার, এটা একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এতিয়া রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ সাপোজ মই নাম দি দিলো, ইয়াতে মই কলো এ, ইয়াতে মই নাম দিলো বি আৰু ইয়াতে দিলো সি। সো এরিয়া অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি দিয়া আছে 42 সেন্টিমিটার স্কয়ার। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ এরিয়া মানে কালি বা ক্ষেত্রফল কি দিয়া আছে 42 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এরিয়া ইকুয়াল টু দিয়া আছে আপোনাক 42 সেন্টিমিটার স্কয়ার। কি কোৱা হৈছে, if its perpendicular is equal to 10 সেন্ট, পারপেন্ডিকুলার মানে সাপোজ এটো আপনার যদি 90 ডিগ্রি, এটা অলরেডি লাস্ট ক্লাসত আমি কৈছিলো বাৰু, এটো আপনার মই 90 ডিগ্রি হ'ব নহয়। সো 90 ডিগ্রি যদি হয়, ইয়াতে বিসি, বিসি আপনার কি হ'ব, বিসি হ'ব আপনার বেস ভূমি, বিসি হ'ব আপনার বেস ভূমি। এই যেটো আপনার এবি, এটো হ'ব আপনার পারপেন্ডিকুলার মানে লম্ব, এটো হ'ব আপনার পারপেন্ডিকুলার বা লম্ব বুলি কোৱা যায়। বেলেগ বেলেগ নাম দিয়া, পারপেন্ডিকুলার, অল্টিটিউড, হাইট, নর্মাল, সব একে বস্তু হয়, পারপেন্ডিকুলার। আৰু এই সমকোণ মানে 90 ডিগ্রি সমকোণ, সমকোণৰ অপোজিট বাহু মানে এসি, এটো কোৱা হ'ব অতিভুজ মানে হাইপটেনিউজ। কি কোৱা হ'ব, অতিভুজ মানে হাইপটেনিউজ। সো এটো আপোনাৰ হৈ গ'ল হাইপটেনিউজ। ক্লিয়ার, এটা হল আপনার হাইপটেনিউজ। এতিয়া কথা হল if its perpendicular is equal to 10 সেন্টিমিটার, পারপেন্ডিকুলার দিয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, আমি গম পাও এটা আপনার কি কয়, এটো এক সেকেন্ড রব, আপনি গম পায় যে সমকোণী ত্রিভুজৰ এরিয়ার ফর্মুলা কি হয়, এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার বা হাইট বুলি আপনি কব পারে, হাইট और পারপেন্ডিকুলার কথা একই। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব ইকুয়াল টু কি হয়, কালি বা ক্ষেত্রফল। ক্ষেত্রফল দিয়া আছে আপনার কিমান 42 বুলি দিয়া আছে। সো ইয়াতে বহাই দিয়ক 42। ক্লিয়ার হৈছে না হোৱা নাই? এতিয়া হাফ পারপেন্ডিকুলার দিয়া আছে 10 সেন্টিমিটার, বেস ওলাব লাগে আপনাক, বেস ওলাব লাগে। পারপেন্ডিকুলার মানে হাইট কি কিমান দিয়া আছে 10 সেন্টিমিটার ইকুয়াল টু 42। ক্লিয়ার? সো বেস ইকুয়াল টু কি হ'ব, বেস ইকুয়াল টু হ'ব এই 2 ওপৰত গ'ল, তো 42 ইনটু 2 আৰু 10 ওপৰত আছিল তো তলত আহি যাব, 2 বাৰু ওপৰত গুচি যাব। সো ডিভাইডেড বাই 10। সো 42 ইনটু 2 যদি কৰে 84, ডিভাইডেড বাই 10 যদি কৰে আপুনি কিমান পাব 8.4 সেন্টিমিটার। 8.4 সেন্টিমিটার হৈ গ'ল আপোনাৰ হাইট বা উচ্চতা, লম্ব যি কয় আৰু, সরি বেস ভূমি। সো বেস ওলাব দিছিল আপনার, বেস ইকুয়াল টু ওলাই গ'ল আপনার 8.4 সেন্টিমিটার। ক্লিয়ার? সো আপনার বেসিক্যালি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ কালিৰ ফর্মুলাত আপনি বহাই দিলে ঝামেলা শেষ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ কালিৰ ফর্মুলা যে হয় তাতে বহাই দিলে ঝামেলা শেষ। ক্লিয়ার হৈছে না হোৱা নাই কওকচোন? ক্লিয়ার হৈছে না হোৱা নাই কওকচোন? হৈছে নে? আহক আহক নেক্সট আহক। ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। স্ক্রিনশট লৈছে নে? ও এটো কোন এক্সামত আহিছে এটো কোৱা হোৱা নাই না? এটো আপোনাৰ আহিছিল, ৰব চাই ল। এটো আপোনাৰ আহিছিল BTR গ্রেড 3। এটো আপোনাৰ আহিছিল BTR গ্রেড 3 এক্সামত আহিছিল, BTR গ্রেড 3 এক্সামত আহিছিল। ক্লিয়ার হৈ গ'ল? আহক নেক্সট কোশ্চেনত। স্ক্রিনশট লোৱা হৈছে, আহক। ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 26 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার and 30 সেন্টিমিটার। এটা ত্রিভুজ সাপোজ এটা একটা ত্রিভুজ হয়,
মই নাম দিলো ইয়াতে এ বি সি সো তিনিটা বাহুৰ বেলেগ বেলেগ মাপ দিয়া আছে 26 28 30 মই সাপোজ কলো দিস ইজ 26 সেন্টিমিটার দিস ইজ 28 সেন্টিমিটার এন্ড দিস ইজ 30 সেন্টিমিটার আপনার এই ত্রিভুজৰ কি ওলাব দিছে কালি ওলাব দিছে এই ত্রিভুজৰ কি ওলাব দিছে আপনার এই ত্রিভুজৰ আপনার কালি ওলাব দিছে কালি মানে ক্ষেত্রফল যিমানখিনি জায়গা অকুপাই কৰিছে আৰু হয় না নাই সেটা মানে বেসিক্যালি আপনার এই জায়গাখিনি এই যে হেউজিয়া কালার করা হল এই জায়গাখিনি কিমান আপনার এটো এরিয়া ওলাব দিছে কালি ওলাব দিছে সো আমাৰ ফর্মুলা কি আছিল ফর্মুলাটো মনত কৰকচোন ফর্মুলা কি আছিল ফর্মুলা আছিল আগত আপুনি ওলাব এস এস মানে সেমি পেরিমিটার এস মানে সেমি পেরিমিটার মানে কি আছিল তিনিটা বাহুৰ যোগফল ডিভাইডেড বাই 2 এবাৰ চাই লওক যিসকলে লাস্ট ক্লাস চোৱা নাই এবাৰ চাই লওক তাতে হিরন্স ফর্মুলা মই ডিসকাস কৰিছো হিরন্স ফর্মুলা এটা ত্রিভুজৰ যদি ক্ষেত্রফল বা এরিয়া ওলাব লাগে আৰু ত্রিভুজৰ তিনিটা বাহুৰ মাপ দিয়া আছে কোন ধৰণৰ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নহয় সমকোণী ত্রিভুজ তো বাৰু আপুনি হাফ ইনটু বেস ইনটু হাইট দি ওলাব পাৰে বাট সমকোণী ত্রিভুজ বাদ দি যদি আপোনাৰ এটা বিষম বাহু ত্রিভুজ দিয়া হয় যে ত্রিভুজৰ আপোনাৰ বেলেগ বেলেগ বাহুৰ মাপ কেইটা দিয়া আছে তিনিটা বাহুৰ মাপ বেলেগ বেলেগ আৰু সো এই ত্রিভুজৰ যদি আপোনাৰ এরিয়া বা ক্ষেত্রফল ওলাব লাগে আপুনি কি ইউজ কৰিব আপনি ইউজ করবে হিরন্স ফর্মুলা হিরন্স ফর্মুলাত ফার্স্ট স্টেপ কি হয় ফার্স্ট স্টেপ আপনার ওলাব লাগে এস এস মানে সেমি পেরিমিটার পরিসীমার আধা ওকে সো ইকুয়াল টু কি হয় তিনিটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2 a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 মানে তিনিটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2 সো ইয়াতে আপনি দি দিয়ক 26 28 30 বাই 2 সো আপনি কিমান পাবো এটো 26 আৰু 28 58 88 88 পৰা 4 যদি যায় 84 হয় না নাই 84 বাই 2 মানে 42 সেন্টিমিটার কিবা ক্যালকুলেশনটো ভুল হোৱা নাই 42 সেন্টিমিটার হ'ব यस 42 সেন্টিমিটার ক্লিয়ার এতিয়া আমাৰ ফর্মুলা কি এরিয়া ওলোৱা ফর্মুলা কি আছিল ককচোন এরিয়া ওলোৱা ফর্মুলা কি আছিল এরিয়া ওলোৱা ফর্মুলা আছিল √/ s ইনটু s মাইনাস a s minus b s minus c এটো আছিল আপোনাৰ ফর্মুলা হয় না নাই সো ইয়াতে যদি আপনি ভ্যালু কেটা অলপ বহাই দিয়ে s ইকুয়াল টু আপনি বহাই দিয়ক কিমান 42 সেন্টিমিটার s ইকুয়াল টু বহাই দিয়ক 42 সেন্টিমিটার ইয়াৰ পিছত 42 মাইনাস 26 ইনটু 42 মাইনাস 28 ইনটু 42 ইনটু 30 সরি ইনটু কিউ দিলো মই माइनस 30 क्लियर 42 इंटू 16 इंटू 14 इंटू 12 হল এতিয়া যদি আপনি এটো অলপ ফ্যাক্টরাইজেশন করে উৎপাদক উলায় মৌলিক উৎপাদক যদি উলায় যদি আপনি কি পাবো 42 ইকুয়াল টু আপনি কি লিখিব পারে 42 ইকুয়াল টু 7 ইনটু 7 into 2 into 3 7 into 6 42 7 to যা 14 into 3 42 পাই গৈছে আপুনি 16 বাৰ 16 মানে আপুনি কি লিখিব পাৰে 16 মানে আপুনি লিখক বাৰু 4 into 4 লিখি দিয়ক আৰু ইয়াতে আপোনাৰ 14 মানে 2 into 7 আৰু 12 মানে আপুনি কি লিখিব পাৰে 2 into 3 into 2 2 3 যা 6 6 2 যা 12 ক্লিয়ার এটা যদি আপুনি চায় এতিয়া আপনি চাবচোন এই এটা 7 আছে এই এটা 7 আছে উপৰত আপোনাৰ বৰ্গমূল কৰা আছে √/ কৰা আছে দুটা 7 ৰুটৰ বাহিৰত যদি আহে এটা 7 হ'ব এই হল আপোনাৰ এটা 7 ক্লিয়ার 4 এই এটা 4 এই এটা 4 দুটা 4 আছে এটা 4 যদি বাহিৰত আহে এই এটা 4 আপুনি পালে ক্লিয়ার এতিয়া চাব 3 এই আপোনাৰ এটা 3 আছে এই এটা 3 আছে দুটা 3 আছে বাহিৰত যদি আহে এটা 3 পাব আপুনি এটা 3 আপুনি পালে এতিয়া 2 এই এটা 2 হল আৰু এই এটা 2 হল দুটা 2 বাহিৰত যদি আহে এটা 2 হ'ব আপোনাৰ এই এটা 2 আৰু কি বাকি থাকিল আৰু এই এটা 2 আছে এই এটা 2 আছে এই দুটা 2 আছে বাহিৰত যদি আহে এটা 2 হ'ব এই এটা 2 দিলো আকৌ ক্লিয়ার এতে মাল্টিপ্লাই কৰক এতে পূৰণ কৰি দিয়ক 2 2 যা 4 4 3 যা 12 12 7 যা 2 2 যা 4 4 3 যা 12 12 7 যা 84 84 into 4 84 ৰ ডাবল হ'ব আপোনাৰ 168 168 ৰ ডাবল যদি আপুনি কৰে 320 336 आंसर होगा 336 336 सेंटीमीटर स्क्वायर 336 सेंटीमीटर स्क्वायर इज योर आंसर এই
হল আপনার ত্রিভুজৰ কালি ওলাই গল 336 সেন্টিমিটার স্কয়ার ক্লিয়ার এই ফর্মুলা কোৱা হয় হিৰ'ছ ফর্মুলা বা হিৰন্স ফর্মুলা বহুত কিতাবত আপনি হিৰ'ছ ফর্মুলা বুলি পাব আৰু বহুত কিতাবত হিৰন্স ফর্মুলা বুলি পাব কথা একে হয় ঠিক আছে ফর্মুলাৰ নামটো মনত ৰাখা ইম্পৰ্টেন্ট নহয় ফর্মুলাটো মনত ৰাখা ইম্পৰ্টেন্ট যিসকলে বিচাৰে স্ক্ৰিনশ্বট লৈ ল'ব পাৰে ठीक है okay moving to the next question a square field has its area equal to 289 meter square find its side and perimeter okay এটা বর্গ স্কয়ার মানে বর্গ স্কয়ার মানে বর্গ এটা বর্গ ক্লিয়ার এটা বর্গ নাম দিয়ে দিলো বারো যাতে এ বি সি ডি কি কোয়া হইছে স্কয়ার ফিল্ড হ্যাজ ইটস এরিয়া ইকুয়াল টু 289 মিটার স্কয়ার ওকে সো আপনি গম পায় যে বর্গৰ গোটেইকেইটা বাহুৰ মাপ সমান হয় এটা বর্গৰ গোটেইকেইটা বাহু আপুনি জানে সমান হয় বুলি আপুনি নিশ্চয় জানে সো এটো যদি এ হয় এটো এ হ'ব এ হ'ব এ হ'ব সো এটা বাহুৰ সো এটা বর্গৰ গোটেইকেইটা বাহু সমান হয় আৰু এই বর্গৰ যদি আপনি পরিসীমা বা পরিধি যদি উলাব যায় বেসিক্যালি কি হ'ব চাৰিটা বাহুৰ যোগফল সো পেরিমিটার স্কয়াৰৰ পেরিমিটাৰৰ ফর্মুলা কি স্কয়াৰৰ পেরিমিটাৰৰ ফর্মুলা হ'ব 4a ক্লিয়ার আৰু যদি স্কয়াৰৰ আপোনাৰ এরিয়া লাগে এরিয়া ক্ষেত্রফল এরিয়া আপোনাৰ কি হয় a স্কয়ার মানে বাহুৰ স্কয়ার কৰিলে হল হৈছে না ইমানখিনিয়ে কথা এতিয়া আপোনাক কি উলাব দিছে চাব আপোনাক এরিয়া দিয়া আছে 289 মিটার স্কয়ার মানে এরিয়া যদি 289 মিটার স্কয়ার দিয়া আছে মানে বেসিক্যালি a স্কয়ার ইকুয়াল টু আপোনাক 289 বুলি দিয়া আছে সো a স্কয়ার 289 মানে আপোনাৰ কি হ'ব 17 স্কয়ার তো a ইকুয়াল টু আপোনাৰ কি উলাই গল 17 মিটার সো আপনার ত্রিভুজৰ স্কয়ার মানে বর্গৰ আপনার গোটেইকেইটা বাহুৰ মাপ কি হ'ব 17 মিটার হ'ব আপনার কি উলাব দিছে ফাইন্ড দিস সাইড তো आंसर হ'ব 17 মিটার আৰু লগতে উলাব দিছে পেরিমিটার সো পেরিমিটার মানে তো 4a সো a যদি 17 মিটার হয় a যদি 17 মিটার হয় তো 4a কি হ'ব 4 * 17 মিটার 4 * 17 17 ৰ ডাবল কিমান 34 34 ৰ ডাবল কিমান 68 তো আপনার आंसर হ'ব 68 মিটার সো আপনার এরিয়া দিয়া আছে এরিয়ার পর আপনি উলাই লৈছে বাৰু বাহুৰ মাপ উলাব দিছিল আপোনাক আৰু পেরিমিটার উলাব দিছিল আপোনাক এই কোশ্চেনটো আপোনাৰ আছিল আসাম টেটৰ কোশ্চেন আছিল কিন্তু আসাম টেটৰ কোশ্চেনত আপোনাক কিন্তু বাহুৰ মাপ উলাব দিয়া কথা নাছিল আপোনাক খালি কি কোশ্চেন আছিল স্কয়ার ফিল্ডৰ এরিয়া দিয়া আছে 289 মিটার স্কয়ার আপোনাক উলাব দিছে পরিসীমা উলাব দিছিল বাহুৰ মাপটো মই এক্সট্ৰাকে দি দিছো ইয়াতে ঠিক আছে খালি এই এক্সট্ৰাকে সাইড মই দিয়া হৈছে বাকি কিন্তু পেরিমিটার উলোৱা কথা আছিল আসাম টেটৰ কোশ্চেন হয় এটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয় ক্লিয়ার নে যদি বিচাৰে স্ক্রিনশট লৈ ল'ব পাৰে স্ক্রিনশট লৈ লওক এটা আহক নেক্সট কোশ্চেনত কি দিয়া হৈছে the area of a rectangular field is 400 meter square এটা rectangular fielder area হল 400 মিটার স্কয়ার এরিয়া কি দিয়া আছে area of a rectangular field rectangle মানে হল আপনার আয়তক্ষেত্র এরিয়া দিয়া আছে আপনার কিমান 400 মিটার স্কয়ার if the breadth of the field is 16 meter breadth মানে আপনার প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ breadth হয় আপনার প্রস্থ breadth বা width বলিও দিব পারে breadth বা width দিয়া আছে 16 মিটার আপনার উলাব দিছে length আপনার কি উলাব দিছে length উলাব দিছে বঢ়িয়া suppose this is a rectangle এটো একটা rectangle হয় আপনি নাম দি দিয়ক ABCD ABCD বলি নাম দিলে ক্লিয়ার এটো আপনার লেন্থ হবে this is your length and this is your breadth হয় না নাই অপোজিট বাহু সমান হয় সো এটো যদি L হয় এটো বারো L হবে এটো যদি B হয় এটো বারো B হবে ওকে আমি গম পাও এটা রেক্টেঙ্গেলৰ এরিয়া অফ আ রেক্টেঙ্গেল কি হয় লেন্থ ইনটু ব্রেডথ এরিয়া অফ আ রেক্টেঙ্গেলৰ ফর্মুলা কি যদি আপনার আয়তক্ষেত্র যদি ক্ষেত্রফল উলাব দিয়ে কালি উলাব দিয়ে ফর্মুলা হল লেন্থ ইনটু ব্রেডথ দৈর্ঘ্য পূরণ প্রস্থ সো এতে L ইনটু B ইকুয়াল টু এরিয়া দিয়া আছে
সো এল মানে আপোনাৰ চাব ব্ৰেথ আপোনাৰ দিয়া আছে 16 মিটাৰ, লেন্থ ইকুৱেল লেন্থ ইনটু ব্ৰেথ মানে 16 মিটাৰ দিয়া আছে, 16 মিটাৰ দিয়া আছে ইকুৱেল টু আপোনাৰ এৰিয়া দিয়া আছে 400 মিটাৰ স্কোয়াৰ, 400 মিটাৰ স্কোয়াৰ। সো লেন্থ ইকুৱেল টু হ'ব আপোনাৰ 400 বাই 16, 400 বাই 16, 4 দি ডিভাইড কৰক, 4 4 যা 16, 4 ইনটু 100, 100ক 4 দি যদি ডিভাইড কৰে আপুনি পাব 25। সো এনসার আপুনি কিমান পাব 25 মিটাৰ। সো লেন্থ ইকুৱেল টু আপোনাৰ ওলাই গ'ল কিমান 25 মিটাৰ ইজ দ্য কাৰেক্ট আনসার। 25 মিটাৰ 25 মিটাৰ ইজ দ্য কারেক্ট আনসার। 25 মিটাৰ ইজ দ্য কারেক্ট আনসার। এইটো বাৰু আপোনাৰ বিটিআর ভিসিডিসি পৰীক্ষাত অহা কোশ্চেন, বিটিআর ভিসিডিসি পৰীক্ষা অহা কোশ্চেন। ক্লিয়াৰ ক্লিয়াৰ। বেসিক্যালি আপনার এরিয়া দিয়া আছে, আপনার লেন্থ ওলাব দিলে ইয়ার পৰা হ'বই পাৰে আপোনাক ওলাব দিব পাৰে আপনার পেরিমিটার ওলাব দিব পাৰে, রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্ৰৰ পৰিসীমা পৰিধি ওলাব দিব পাৰে, ডাঙৰ কথা নহয়। আপুনি এল যেতিয়া ওলাই ল'ব, এল ওলাই লোৱাৰ পিছত আপুনি পৰিসীমা ফৰ্মুলা জানে 2 * l + b, আপুনি এল আপুনি ওলাই ল'ব, বি আপোনাক দিয়া আছে 2 * l + b ফৰ্মুলাত বহাই দিব, এনসার পাই যাব, ঝামেলা শেষ। ক্লিয়ার ওকে ক্লিয়ার নে? স্ক্রিনশট যদি ল'ব বিচাৰে লৈ ল'ব পাৰে, স্ক্রিনশট লৈ লওক এটা। ठीक है आओ length and breadth of a rectangle are this and this, what will be this diagonal? okay diagonal মানে হল কর্ণ। আপনার কি দিয়া আছে লেন্থ দিয়া আছে, লেন্থ আর ব্রেথও দিয়া আছে। লেন্থ দিয়া আছে আপনার 6 সেন্টিমিটার, ব্রেথ দিয়া আছে 4 সেন্টিমিটার, মানে এইটো বাৰু আপনার বি হৈ গল আর এইটো আপনার এল হৈ গল। এল আপনাক ওলাব দিছে ডায়াগোনাল মানে কর্ণ ওলাব দিছে, কর্ণ আয়তক্ষেত্র কর্ণ ওলাব দিছে আপনাক। ক্লিয়ার নে? আপনাক ওলাব দিছে কর্ণ। দিস ইজ আ রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল হয়, রেক্টেঙ্গেল হয়। এই হল আপনার কর্ণ। ক্লিয়ার? যদি নাম দিয়ে দিয়ে আপনি এ বি সি ডি, ঠিক আছে। লেন্থ আপনার দিয়া আছে বাৰু, এইটো আপনার লেন্থ হ'ব নহয়, এডি আর বিসি আপনার লেন্থ দিয়া আছে আপনার 6 সেন্টিমিটার, লেন্থ দিয়া আছে আপনার 6 সেন্টিমিটার, এইটো 6 সেন্টিমিটার হয়। অবভিয়াসলি দিস ইজ অলসো 6 সেন্টিমিটার, এইটো আপনার 6 সেন্টিমিটারে হ'ব। ব্রেথ দিয়া আছে 4 সেন্টিমিটার, এইটো যদি 4 সেন্টিমিটার হয় নিশ্চয়কৈ দিস উইল অলসো বি 4 সেন্টিমিটার, হয় না নাই? আপনাক ওলাব দিছে কর্ণ, বিডি ওলাব দিছে বা এসিও ক'ব পাৰে আপুনি। আপনি ইয়াতে বিডি বা এসি একে কথা, দুটা সেম বস্তুই হ'ব। আপনাক বিডি ওলাব দিছে, তো আপনি চাব দিস ইজ আ, এটো যদি এটো তো 90 ডিগ্রি হয়, আপনি গমে পায় এই অ্যাঙ্গেলটো 90 ডিগ্রি হয়, হয় না নাই? সো আপনি এই ট্রায়াঙ্গেলৰ পৰা ফ্রম দ্য ট্রায়াঙ্গেল বি সি ডি, আপনি যদি ট্রায়াঙ্গেল চাই বি সি ডি, এই ত্রিভুজৰ পৰা এই ত্রিভুজত আপনি সমকোণী ত্রিভুজ হৈ আছে, বিকজ এই অ্যাঙ্গেলটো বাৰু সমকোণ 90 ডিগ্রি। সো এই সমকোণী ত্রিভুজত আপনি পাইথাগোরাস থিওরেম লগাই দিব পাৰে, পাইথাগোরাস থিওরেম। সো পাইথাগোরাস থিওরেম ইকুয়াল টু কি হ'ব BD স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CD স্কয়ার। তো BD স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 6 স্কয়ার হল আপনার 36, 4 স্কয়ার আপনার 16 ইকুয়াল টু আপনি পাই গৈছে কিমান 52 হয় না নাই? দেয়ারফর BD আপনার তো BD স্কয়ার 52 ওলাইছে, আপনার লাগে BD এর ভ্যালু লাগে। তো BD ইকুয়াল টু কি হবে স্কয়ার, এটো বড় বর্গ আছে, এই সাইডত গলে কি হবে ইকুয়াল টু এই সাইডত গলে কি হবে, এটো বর্গমূল হবে, রুট ওভার হবে। সো দিস উইল বি ইকুয়াল টু BD রুট ওভার 52, রুট ওভার 52। সো 2 into 2 into 13, 2 2 যা 4, 4 into 13 আপনার কিমান হয়
52 এটা দুটা 2 আছে এটা দুটা 2 যদি বাহিৰত যায় এটা 2 হ'ব বর্গমূলৰ বাহিৰত গলে এটা 2 হ'ব সো বেসিক্যালি 2 √13 সেন্টিমিটার এই হল আপনার आंसर আপনার কর্ণ ডায়াগোনালৰ ভ্যালু ওলাব দিছে 2√13 সেন্টিমিটার 2√13 সেন্টিমিটার এটো আপনার কোন পরীক্ষাত আহিছিল বাৰু এটো আপোনাৰ আহিছিল ডিএমই অসমৰ ডিএমই এক্সামত আহা কোশ্চেন ডিএমই আহা কোশ্চেন ক্লিয়ার সো আপনার অলরেডি লেন্থ আৰু ব্রেথ দৈর্ঘ্য প্রস্থ অলরেডি দিয়া আছে এটা আয়তক্ষেত্র আপনার ডায়াগোনাল ওলাব লাগে কর্ণ ওলাব লাগে জাস্ট পাইথাগোরাস থিওরেম লগাই দিও ঝামেলা হেক ঠিক আছে হৈ গল মুভিং ফরওয়ার্ড আহক নেক্সট কোশ্চেনত সাবো কোশ্চেনটো সাবোচোন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্য বেস অফ আ প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক ইজ টুয়াইস ইটস হাইট এটা প্যারালেলোগ্রামৰ বেস মানে ভূমি উচ্চতাৰ ডাবল ওকে আগতে এটা আপনি বেস বনাই লওক সরি সামান্তরিক এটা বনাই লওক দিস ইজ আ প্যারালেলোগ্রাম এটা একটা প্যারালেলোগ্রাম হয় না নহয় নিশ্চয়ই হয় দিস ইজ আ প্যারালেলোগ্রাম এটা একটা প্যারালেলোগ্রাম হয় দিস ইজ আ প্যারালেলোগ্রাম ক্লিয়ার এতে যদি আপনি নাম কেটা দি দিয়ে ইয়াতে মই দিলু এ বি সি এন্ড ডি নাম কেটা দিলু প্যারালেলোগ্রামৰ ক্লিয়ার ঠিক আছে সো এবিসিডি এটা সামান্তরিক এটা প্যারালেলোগ্রাম এতিয়া যোৱাকালি বাৰু এটা আমি ডিসকাস কৰিছো আকৌ এবাৰ চাব যে যদি এই সামান্তরিক কি হ'ব অবভিয়াসলি এই বাহু ইকুয়াল টু এই বাহু হ'ব আৰু এই বাহু ইকুয়াল টু এই বাহু হ'ব সামান্তরিকৰ বিপরীত বাহু সমান্তরাল হয় আৰু সমান হয় হয় না নাই প্যারালেলোগ্রাম মানে সামান্তরিকৰ বিপরীত বাহু অপোজিট বাহু সমান হ'ব আৰু সমান্তরাল হ'ব সো এই এডি আৰু বিসি সমান প্লাস সমান্তরাল এবি আৰু সিডি সমান প্লাস সমান্তরাল এতিয়া যদি আপোনাৰ প্যারালেলোগ্রাম মানে সামান্তরিকৰ যদি কালি বা ক্ষেত্রফল ওলাব লগা হয় কেনেকে ওলাব আমি এই এটা যি কোনো ভার্টেক্স হ'ব আপনি এই ভার্টেক্সৰ পৰা পারপেন্ডিকুলার লব পাৰে ইয়াৰ পৰা আপনি এটা লম্ব ড্ৰ কৰিব পাৰে ইয়াৰ পৰা আপনি লম্ব ড্ৰ কৰিব পাৰে মুঠতে যি কোনো এটা শীর্ষবিন্দুৰ পৰা আপনি এটা লম্ব ড্ৰ কৰক এটা একটা পারপেন্ডিকুলার হয় লম্ব মানে পারপেন্ডিকুলার ক্লিয়ার এতিয়া আপোনাক এইটো কোৱা হ'ব এইচ মানে হাইট সাপোজ মই এইটো নাম দিলো আপোনাক ই বুলি দিলো ই তো ই হ'ব আপোনাৰ এইচ বা হাইট আৰু এই যে বিসি হল এই যে বিসি আপোনাৰ আছে এইটোক আপুনি কি ক'ব বেস বুলি ক'ব বেস দিস ইজ হাইট এটো আপনি ক'ব হাইট আৰু এইটোক আপুনি ক'ব বেস হাইটক আমি এইচ দি ৰিপ্ৰেজেন্ট কৰো বেস আমি বি দি ৰিপ্ৰেজেন্ট কৰো সো এটা সামান্তরিকৰ যদি আপোনাক ক্ষেত্রফল বা কালি যদি ওলাব লগা হয় ফর্মুলা কি হয় আপনার ফর্মুলা হয় আপনার বেস ইনটু হাইট সামান্তরিকত ক্ষেত্রফল বা কালি ওলোৱাৰ ফর্মুলা হল বেস ইনটু হাইট ক্লিয়ার এতিয়া কোশ্চেনত আহক দ্য বেস অফ আ প্যারালেলোগ্রাম ইজ টুয়াইস ইটস হাইট গম পাইছে না নাই কি কোৱা হৈছে এটা সামান্তরিকৰ বেস হাইটৰ দ্বিগুণ মানে আপনি যদি হাইট যদি x বুলি ভাবে দেন বেস আপনার দ্বিগুণ হ'ব বেস আপনার 2x হ'ব হাইটক যদি আপনি x বুলি ভাবে বেস আপনার ডাবল হ'ব মানে 2x হ'ব আৰু এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম আপনার কিমান দিয়া আছে বাৰু 144 সেন্টিমিটার স্কয়ার দিয়া আছে ফাইন্ড ইটস হাইট ওকে সো এতিয়া চাবচোন বেসৰ ঠাইত মই বহাই দিলো 2x বেসৰ ঠাইত মই বহাই দিলো 2x ইনটু হাইটৰ ঠাইত মই বহাই দিলো x আৰু এই দুটা পূৰণ কৰাৰ পিছত কোশ্চেনত কি দিয়া আছে 144 সেন্টিমিটার স্কয়ার 144 সেন্টিমিটার স্কয়ার সো x স্কয়ার x ইনটু x স্কয়ার এই 2 ইয়াতে পূরণ আছে এই সাইডত যদি যায় যদি ডিভাইড হ'ব সো 144 ডিভাইডেড বাই 2 মানে 72 সো x ইকুয়াল টু √72
x ইকুয়াল টু রুট ওভার 72 72 মানে কি 36 পূরণ 2 এতে এই 36 যদি স্কয়ার রুটত বাহিৰত যদি আহে যদি আমি কি জানো এটু ইয়াতে বর্গ আছে এই সাইডৰ ইকুয়েশনৰ এই সাইডত যদি যায় বর্গমূল হ'ব সো x ইকুয়াল টু রুট ওভার 72 72 মানে 36 পূরণ 2 হল 72 36 এর বর্গমূল 36 যদি এটা বাহিৰত আহে 36 এর বর্গমূল কি 36 মানে কি 6 * 6 সো বাহিৰত যদি আহে এটা 6 আহিব সো এটা আপনি কিমান পাব আপনি 6 √2 সেন্টিমিটার তো x এর ভ্যালু আপনি পাই গৈছে 6 √2 সেন্টিমিটার আপনাক কি উলাব লাগে আপনাক হাইট উলাব দিছে হাইট আর হাইট মানে কি আছিল হাইট মানে আপনার x আছিল আর x ইকুয়াল টু আপনার কিমান উলাইছে x ইকুয়াল টু আপনার উলাই গৈছে 6 √2 সেন্টিমিটার স্কয়ার সো আপনার आंसर হবে 6 √2 সেন্টিমিটার সরি স্কয়ার নয় 6 √2 সেন্টিমিটার এই হল আপনার x x মানে হল আপনার ae ये x माने किंतु अपना a ही है ये a जो आपका है ये आपका हाइट है जो कि आपका x है जिसको हम लोग h बोल रहे हैं h क्लियर 6 √2 सेंटीमीटर इज योर करेक्ट आंसर ये वाला क्वेश्चन आपका आया था असम पुलिस में आया था ये क्वेश्चन आपका असम पुलिस का क्वेश्चन है असम पुलिस प्रीवियस ईयर एसआई असम पुलिस एसआई का ये प्रीवियस ईयर क्वेश्चन है ये क्लियर এবাৰ স্ক্রিনশট লৈ লওক যদি বিচাৰে স্ক্রিনশট লৈ লওক লৈছেনে আহক the difference between two parallel sides of a trapezium okay এবাৰ এটো কৰাৰ আগতে অলপ বেসিক বস্তুখিনি অলপ চাই লওকচোন trapezium related ट्रेपेजियम रिलेटेड অলপ বেসিক বস্তু অলপ চাই লওক ট্রেপেজিয়াম কি হয় ট্রেপেজিয়াম মানে কি এই ফিগারটো হল ট্রেপেজিয়ামৰ ফিগার ক্লিয়ার এই ফিগারটো হল আপোনাৰ ট্রেপেজিয়ামৰ ফিগার এটো হল আপোনাৰ ট্রেপেজিয়াম এটা চাব सपोज अपने नाम दिले याते ए बी सी डी अपने नाम दिले ए बी सी डी क्लियर যদি আপনি এটা বস্তু ভালকে চাব ট্রেপেজিয়াম কাক কোৱা হয় হোয়াট ইজ আ ট্রেপেজিয়াম ট্রেপেজিয়াম একটা কোয়াড্রিলেটারাল হয় একটা চতুর্ভুজ হয় ট্রেপেজিয়াম কি হয় একটা চতুর্ভুজ হয় মানে কোয়াড্রিলেটারাল এটা কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ জি চতুর্ভুজৰ এক জোড় মানে ওয়ান পেয়ার অফ সাইডস আর প্যারালাল এই ট্রেপেজিয়াম যদি সাইড ট্রেপেজিয়ামৰ যিকোনো এক জোড় সাইডস ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল এডি প্যারালাল টু বিসি এই ফিগারত যদি আপনি চাই এডি is parallel to BC but বাকি দুটা বাহু AB আৰু CD AB আৰু DC AB আৰু DC এই দুটা বাহু কিন্তু প্যারালাল নহয় AB আৰু DC কিন্তু সমান্তরাল নহয় সো অপোজিট এক জোড় ওয়ান পেয়ার অপোজিট বাহু প্যারালাল হ'ব বাকি দুটা বাহু প্যারালাল নহব এনেকে চতুর্ভুজক আমি ট্রেপেজিয়াম বুলি কোৱা হয় ক্লিয়ার ট্রেপেজিয়ামত মেইনলি যেটো আপোনাৰ ফর্মুলা বাৰে বাৰে এক্সামত প্ৰয়োজন হয় হেতু মই কৈ দিও এই ফর্মুলা হ'ব আপোনাৰ এ মই নাম দিলু এ আৰু ইয়াৰ নাম দিলু মই বি ক্লিয়ার আৰু এই দুটা বাহুৰ মাজত যেটো গ্যাপ এই দুটা বাহুৰ মাজত যেটো গ্যাপ মানে বেসিক্যালি আপুনি যদি লম্ব এটা ড্ৰ কৰে এটো মই নাম দিলু H গম পাইছনে কি ড্ৰ কৰিলো মই ট্রেপেজিয়ামৰ দুটা সমান্তরাল বাহুৰ মাপ দিয়া আছে A আৰু B ট্রেপেজিয়ামৰ দুটা সমান্তরাল বাহুৰ মাপ দিয়া আছে A আৰু B আৰু সমান্তরাল দুটা বাহুৰ মাজত যেটো ডিসটেন্স বা গ্যাপ
বা দূৰত্ব, যেটো আমি এটা লম্ব যদি ড্ৰ কৰা হয় এইটো দূৰত্ব বুলি কয়, লম্ব দিয়ে আমি দূৰত্ব আমি ওলাব পাৰো। সো যিয়ে হোক এই দুটা বাহুৰ মাজত যেটো গ্যাপ বা দূৰত্ব দিয়া আছে h, তেন্তে আপোনাৰ এই ট্ৰেপিজিয়ামৰ যদি এৰিয়া ওলাব দিয়ে, এৰিয়া ইকুয়াল টু হ'ব হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু distance between them. ক্লিয়ার? আপনার ট্রেপিজিয়ামৰ এরিয়া ওলোৱাৰ ফর্মুলা হল হাফ ইনটু দুটা সমান্তরাল বাহুৰ যোগফল পূরণ দুটা বাহুৰ মাজত ডিস্টেন্স, দুটা সমান্তরাল বাহুৰ যোগফল ইনটু এই দুটা সমান্তরাল বাহুৰ মাজত দূৰত্ব বা ডিস্টেন্স এটো পূরণ কৰিলে হল। সো বেসিক্যালি আপনি ক'ব পাৰে হাফ ইনটু a প্লাস b ইনটু h, এই হল আপনার এরিয়া। এই হল আপনার এরিয়ার ফর্মুলা। ক্লিয়ার? এই হল আপনার ট্রেপিজিয়ামৰ এরিয়ার ফর্মুলা। ট্রেপিজিয়ামৰ দুটো সমান্তরাল বাহুৰ মাপ দিয়া থাকিব বা দিয়া যদি থাকে আৰু তাৰ মাজত ডিস্টেন্স যদি দিয়া থাকে, সো আপোনাৰ কেনেকে ওলাব, আপুনি ওলাব এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b ইনটু h। ক্লিয়ার? এতিয়া আপুনি যদি কোশ্চেনত আহে, যদি এতিয়া আপুনি কোশ্চেনটো আহকচোন, the difference between two parallel sides of a trapezium, আগতে আপনি এটা ট্রেপিজিয়াম ড্র কৰক, আগতে আপনি এটা সৰুকে এটা ট্রেপিজিয়াম ড্র কৰক। এই এটা ট্রেপিজিয়াম, এই এটা ট্রেপিজিয়াম মই নাম দিলো এ বি সি ডি। ক্লিয়ার? ইয়াৰ মই কৈ দিলো, ইয়াতে কৈ দিলো এ বুলি কলো, ইয়াক মই বি বুলি কলো, আৰু ইয়াৰ মাজত যেটো দূৰত্ব এটো মই h বুলি দিলো, h। এতিয়া বাকি আপনি কোশ্চেনত আহক, কি দিয়া হৈছে, the difference between two parallel sides of a trapezium, the difference between two parallel sides of a trapezium is 8 cm। মানে দুটা প্যারালাল সাইড, যে সমান্তরাল বাহুৰ মাজত ডিফারেন্স, মানে দুটা সমান্তরাল বাহু যদি আপনি ডিফারেন্স যদি কুলায় আপনি পাব, মানে বেসিক্যালি ইয়াতে কোশ্চেনত দিয়া আছে b minus 8 ইকুয়াল টু দিয়া আছে আপনাক 8 cm। দুটা সমান্তরাল বাহু যদি আপনি ডিফারেন্স উলায় মাইনাস যদি করে আপনি পাবো 8 cm। ইয়ার পিছত দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম কি দিয়া হইছে, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম ইজ 38 cm। মানে বেসিক্যালি আপনাক কোয়া হইছে h ইকুয়াল টু 38। ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রেপিজিয়ামৰ এরিয়া দিয়া আছে আপনাক কিমান 950 সেন্টিমিটার স্কয়ার, আপনাক ওলাব দিছে লেন্থ অফ দ্য প্যারালাল সাইড, আপনাক a ভ্যালু ওলাব দিছে আৰু আপনাক b এর ভ্যালু ওলাব দিছে। এই হল আপনার কোশ্চেন, আপনাক দুটা বাহুৰ মাজত, দুটা সমান্তরাল বাহুৰ মাজত ডিফারেন্স দিয়া আছে 8 সেন্টিমিটার বুলি, হাইট মানে দুটা বাহুৰ মাজত যেটো সমান্তরাল বাহুৰ মাজত যেটো গ্যাপ বা ডিস্টেন্স যেটো দিয়া আছে h 38 সেন্টিমিটার বুলি, ক্ষেত্রফল এরিয়া দিয়া আছে 950 সেন্টিমিটার স্কয়ার বুলি, a আৰু b এর ভ্যালু ওলাব লাগে। ক্লিয়ার নে? সেটা কাম করক, আপনি গম পায় যে এরিয়া ইকুয়াল টু কি হয়, এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b ইনটু h, হাফ ইনটু a প্লাস b ইনটু h। সো এটা বস্তু চাব, আপনি এরিয়া তো দিয়া আছে আপনার কিমান, এরিয়া তো আপনার 950 বুলি দিয়া আছে আপনাক। সো আপনি কি লিখিব পারে, হাফ ইনটু a প্লাস b ইনটু h আপনাক দিয়া আছে 38 ইকুয়াল টু 950। ক্লিয়ার? তো a প্লাস b ইকুয়াল টু 950 ইনটু এই যে 2 তলত আছে বাৰু, এই ইকুয়েশন এই সাইডত গলে উপৰত যাব, উপৰত গল, আৰু 38 উপৰত আছে, এইফালে আহিলে বাৰু তলত আহিব 38। যদি আপনি কাটে, যদি 2 1 19 দি যদি কাটে, যদি আপনি পাবো 19 50। সো বেসিক্যালি আপনি কি পায় আছে, b প্লাস a প্লাস b প্লাস a একে কথা ইকুয়াল টু আপনার হয়ে গেল 50। আপনার কি হয়ে গেল 50 হয়ে গেল। ক্লিয়ার হইছে না হওয়া নাই? এতিয়া চাবচোন আপনার তাতে দুটা ইকুয়েশন হয়ে গেল, b মাইনাস a ইকুয়াল টু 8 আর b প্লাস a ইকুয়াল টু 50। আপনার তাতে হয়ে গেল দুটা ইকুয়েশন, কি ইকুয়েশন, b
মাইনাছ এ ইকুৱেল টু আপোনাক দিয়া আছে 8 আৰু বি প্লাছ এ ইকুৱেল টু আপুনি পাই গৈছে কিমান 50 হয় না নাই এতিয়া আপুনি এই দুটা ইকুৱেশ্যন যদি প্লাস কৰে প্লাস কি কৰে প্লাস যদি কৰে তো চাব মাইনাস এ প্লাস এ কাটা গল বি প্লাস বি মানে আপোনাৰ হৈ গল 2b 50 প্লাস 8 মানে 58 তো আপনি b ইকুয়াল টু কিমান পাবো 58 ক 2 দি ভাগ কৰকচোন আপনি পাবো 29 b ইকুয়াল টু আপনি পাই গৈছে কিমান 29 সেন্টিমিটার b এর ভ্যালু ওলাব লাগিছিল b এর ভ্যালু পাই গৈছে আপনি 29 সেন্টিমিটার হয় না নাই এতিয়া আপোনাক কি লাগে এতিয়া আপোনাক কি লাগে এতিয়া লাগে আপোনাৰ a এর ভ্যালু আপনি এটা কাম কৰক এই b এর ভ্যালু আপনি ইয়াতে পুট কৰি দিয়ক এই ইকুয়েশনত পুট কৰি দিয়ক যদি আপনি এই ইকুয়েশন পুট কৰি দিয়ে a ইকুয়াল টু কি হ'ব আপোনাৰ a ইকুয়াল টু হ'ব b 50 minus b a equal to 50 b এই সাইডত যদি আহে minus b হ'ব সো 50 minus b b মানে কিমান 29 তো a equal to 21 সেন্টিমিটার সো আপনার a আৰু b এর ভ্যালু ওলাব দিছিল a equal to ওলাই গল 21 সেন্টিমিটার b equal to ওলাই গল 29 সেন্টিমিটার খেলা খতম ठीक है सो आपको बेसिकली दो पैरेलल ट्रेपेजियम और দুটা पैरेलल साइड्स और बाहुर माप उलाब दिছিল মানে a আৰু b এর ভ্যালু উলাব দিছিল দিয়া আছিল আপোনাৰ এরিয়া ডিসটেন্স বিটুইন देम বহুতখিনি তো ইয়াৰ পৰা মই উলাই দিলো আৰু b a এটা পাই গলো b a আৰু b - এ দুটা ইকুয়েশন সলভ কৰিলো b আৰু a এর ভ্যালু পাই গলো ঝামেলা হেক স্ক্রিনশট লৈ লওক এটো স্ক্রিনশট লৈ লওক ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বাৰু এটো আপোনাৰ আসাম পুলিশত আহা কোশ্চেন আকৌ আসাম পুলিশ এটো আপোনাৰ আসাম পুলিশত আহা কোশ্চেন आसाम पुलिस एसआई तो एसआई यहां क्वेश्चन है तो क्लियर समझे आगे बढ़े ओके आओ এটা হয়ে গল ফাইন্ড দ্য এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন হেক্সাগন মানে জি বাহুর একটা বহুভুজ যার 6টা বাহু আছে ওকে সো বেসিক্যালি আপনি যদি চায় মই এটা ফিগার যদি ইয়াতে ফিগার হেক্সাগনত তো নহব সাগে নাকি হবো হেক্সাগন নহয় ইয়াতে পেন্টাগন আছে এক সেকেন্ড रुकिए मैं देखता हूँ होता है कि नहीं होता है एक बार मैं ट्राई कर लेता हूँ होता है कि नहीं तो मैं एक बार देखता हूँ कभी ट्राई नहीं किए पहले नहीं हो रहा ना ठीक है देखिए हेक्सागन माने अपना बेसिकली এটা হেক্সাগন হৈ গল 6টা বাহু ইয়াতে সব 6টা বাহু আছে আপনি যদি ভালকে চাই এ বি সি ডি ই এফ এ বি বি সি সি ডি ডি ই এফ এফ এ ক্লিয়ার সো আপনার বেসিক্যালি ইয়াতে কি হয় গম পায় না ইয়াতে না যদি আপনি ভালকে যদি লক্ষ্য করে ইয়াতে একটা সেন্টার যদি আপনি ভাবে সেন্টার তো আপনার একটা হেক্সাগনত আপনি না 6টা সমবাহু ত্রিভুজ পাবো হেক্সাগনৰ সাপোজ ধৰক এটো বাহু মাপ এ this is also a because it is regular hexagon বুলি কৈছে চাব regular hexagon regular মানে জি মানে চতুর্ভুজে কক বা আপনি ই কক কি কয় এটো ত্রিভুজে কক গোটেই কেটা বাহু যদি সমান হয় এটা রেগুলার বুলি কোৱা হ'ব ক্লিয়ার সো রেগুলার হেক্সাগন মানে তাতে গোটেই কেটা বাহু সমান মই গোটেই কেটা a বুলি ধৰিলো a এতিয়া যদি আপনি ভালকে চাই নহয় এই এটা আপোনাৰ এই যে এইটো যে এই এটা ত্রিভুজ যে মাজত ত্রিভুজ যে হল এই মাজত যে এটা ত্রিভুজ হল যে আপনার এই ত্রিভুজটো আপনার না এটা সমবাহু ত্রিভুজৰ এটা ইয়াতে সমবাহু ত্রিভুজ বিকজ এটো বাৰু এ হয় দিস ইজ অলসো এ এটো এটা সমবাহু ত্রিভুজ হয় সিমিলারলি এটো এটা সমবাহু ত্রিভুজ 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 সো এটা রেগুলার হেক্সাগনত আপোনাৰ বেসিক্যালি 6টা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা আপোনাৰ রেগুলার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে এটা রেগুলার হেক্সাগনৰ ভিতৰত আপোনাৰ 6টা কি থাকে ইকুইলেটার মানে সমবাহু ত্রিভুজ থাকে ক্লিয়ার আমি কি গম পাও তো রেগুলার এরিয়া অফ আ হেক্সাগন যদি আপোনাক কোৱা হয় এরিয়া অফ আ হেক্সাগন আমি গম পাও এটা সমবাহু ত্রিভুজৰ এরিয়া হল √3/4 * a²
ইয়াতে বাৰু 6টা সমবাহু ত্ৰিভুজ আছে, এই কাৰণে আগতে আপনি 6টা পূৰণ কৰি দিয়ক। গম পাইছে না গম পোৱা নাই? বুজি পাইছে বস্তুখিনি? হেক্সাগন ৰেগুলাৰ হেক্সাগন যদি হয় তাৰ ভিতৰত আপুনি 6টা সমবাহু ত্ৰিভুজ পাব। এটা সমবাহু ত্ৰিভুজৰ এৰিয়া হ'ল √3/4 a স্কয়াৰ। ইয়াতে ভিতৰত আছে বাৰু 6টা সমবাহু ত্ৰিভুজ, মানে 6 × √3/4 a স্কয়াৰ। ক্লিয়াৰ? এতিয়া এৰিয়া আপোনাক ওলাব দিছে, বাহুৰ মাপ দিয়া আছে 18 সেন্টিমিটাৰ। যদি বাহু কেইটাৰ মাপ 18 সেন্টিমিটাৰ, মানে বেসিক্যালি আপোনাক a এর ভ্যালু দিয়া আছে, a = আপোনাক 18 সেন্টিমিটার দিয়া আছে। আপোনাক এরিয়া ওলাব দিছে, মানে এই ফর্মুলা এই ভ্যালুটো ওলাব দিছে। আপনি ক্যালকুলেশন কৰক, 2 × 2 = 4, 2 × 3 = 6, তো ইয়াতে আপনি পাই যাব 3√3/2, 3 × √3/2 a স্কয়ার। a মানে আপনার 18, সো 18 স্কয়ার যদি আপনি করেন, সো 3√3/2 18 × 18। ক্লিয়ার? সো 9 গোল, 9 × 3 = 27, 27 × 18 যদি আপনি করেন, $486। সো আপনি অ্যান্সার কিমান পাই আছে বাৰু? 486√3। এরিয়া ইকুয়াল টু আপনি পাবো 486√3 সেন্টিমিটার স্কয়ার। এবার চাই লব অ্যান্সারটো ঠিকই আছে না? ঠিক আছে, 486√3 সেন্টিমিটার স্কয়ার ইজ ইয়োর অ্যান্সার। 486√3 সেন্টিমিটার স্কয়ার ইজ ইয়োর অ্যান্সার। এটা হলো আপনার DHS এক্সামত আহা কোশ্চেন, DHS। ठीक है, DHS एग्जाम अहा क्वेश्चन। क्लियर? सब याते ना अपनी यदि तो भावे जो सर ऐसे नहीं सर मैं फॉर्मूला याद कर लूंगा, तो मैं बार बार एक ही चीज बोलता हूँ, फॉर्मूला जितना हो सके कम याद करने की कोशिश कीजिए। फॉर्मूला तो कहने के আহিল এইটো অলপ বুঝার ট্রাই করক, বিকজ আপনি যদি খালি ফর্মুলার উপর যদি ডিপেন্ড থাকে না হয়, আপনি ফর্মুলা লাগে, আপনার শর্টকাট ট্রিক লাগে, এইটো বাৰু এটা উইক ম্যাথ স্টুডেন্টৰ বা ম্যাথছত যি স্টুডেন্টৰ কনফিডেন্স নাই তেখেতৰ এটা পৰিচয় যে তেখেতে সদায় ফর্মুলা শর্টকাট ট্রিক লাগে। আপনি কনসেপ্টটো বুঝার ট্রাই করক। আপনার অবভিয়াসলি যেতিয়া যদি আপনি রেলওয়েজৰ কাৰণে প্ৰিপাৰেচন কৰে, এসএসসি কাৰণে প্ৰিপাৰেচন কৰে, সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি, গ্ৰুপ ডি যি কক বাৰু, যেহেতু মই নিজে ক্র্যাক কৰিছো তো এইটোৰ অভিজ্ঞতা মই আপোনাক বস্তুখিনি ক'ব পাৰো। তাতে আপোনাৰ শর্টকাট ট্রিক্স দুনিয়াকে বহুত কেইটা ফর্মুলা জানা বহুত প্রয়োজন, বিকজ টাইম তাতে বহুত লিমিটেড টাইম থাকে। তাতে আপনি মানে ম্যাথছত যদি বহুত লাহে লাহে বস্তুখিনি কৰিব বিচাৰে আপোনাৰ সময় নিমিলিব। বাট যদি আপনি এডিআরই পরীক্ষার কথা কয়, যদি আপনি আসাম পুলিশ পরীক্ষার কথা কয়, মই যিমান যোৱা এডিআরই যেনেকে যোৱা এডিআরই 1 বুলি কওক বা এডিআরই 2.0, এই দুটা পরীক্ষা কোশ্চেন যদি আমি ভালকে এনালাইজ কৰিলো, বা মই যেতিয়া আসাম পুলিশৰ বিগত 4 বছৰ 5 বছৰ কোশ্চেন মই যেতিয়া চাই আছো বাৰু, বা ডিএমই কোশ্চেন মই যেতিয়া চাই আছো, ইয়াতে ম্যাথছ রিজনিংৰ লেভেল অফ কোশ্চেন ইমান বেছি টান নিদিয়ে, প্ৰথম কথা। দ্বিতীয়ত কথা, আমাৰ অসম চৰকাৰৰ এপিএসসি বাদ দিয়ক, বাকি ওয়ান ডে যিকেইটা এক্সাম হয় আজিৰ দিনত, আপোনালোকে এগ্ৰি কৰিব, ইয়াতে কিন্তু আপোনাৰ জিএছৰ ওয়েটেজ ম্যাক্সিমাম। জিএছৰ পিছত নেক্সট ওয়েটেজ হ'ল ইংলিছৰ ওপৰত। জিএছত আপোনাৰ এডিআরইত মোটামুটি 65 মার্কসৰ কোশ্চেন আহে, ধেমালি কথা নহয়। ইংলিছত আহে মোটামুটি আপোনাৰ 35 সামথিং। এই দুটা পরীক্ষা দুটা সাবজেক্টে আপোনাৰ মোটামুটি 90-100 মার্ক কভার কৰি দিয়ে, জিএছ আৰু ইংলিছ। আৰু জিএছ আৰু ইংলিছত তাতে আপোনাৰ বহুত বেছি মানে মানে কি কয় মানে ক্যালকুলেশন ওয়াইজ কোনো বস্তুৱে নাই। আপনি জিএছ আৰু ইংলিছ কি হয় আপনি যদি গম পায় আপনি অ্যান্সার দিব, যদি আপনি এই বস্তু নাজানে যদি কেনেকৈ অ্যান্সার দিব, আপনি যিমানে তাত এইটো চিন্তা কৰক আপনি অ্যান্সার নাপায়। তো তাতে আপনার এক্সট্রা টাইম ওয়েস্ট হওয়ার কোনো জায়গায় নাই। যদি আপনি স্ট্র্যাটেজি ফলো করে আপনার জিএস আর ইংলিশত টাইম ওয়েস্ট হওয়ার কোনো স্কোপে নাই। আপনি বেসিক্যালি তাতে খালি টাইম ওলাওয়ার ট্রাই কৰিব, যেটা অ্যান্সার মই গম পাওঁ নাপালে স্কিপ কৰিম, পিছত দেখা যাব বাৰু। বাট তাতে এটা কোশ্চেনলৈকে বহুত কিবা চিন্তা কৰাৰ কোনো স্কোপে নাই। বাট যেতিয়া আপনি ম্যাথছ আৰু রিজনিং কৰিব তাতে আপোনাৰ স্কোপ আছে, মানে তাতে আপুনি নিজে অলপ তাতে কিবা ক্যালকুলেশন কৰিব, শর্টকাট ট্রিক লগাব, কনসেপচুয়ালি বস্তুখিনি ভাবিব, তাতে টাইম আছে। বাট ম্যাথছ আৰু রিজনিংৰ কোশ্চেনৰ সংখ্যা বহুত কম। সো এইটো কাৰণে আপনি আৰু টাইম দিয়া হয় আপোনাক 3 ঘণ্টা। সো আপনি যদি ভালকে যদি মানে স্ট্র্যাটেজিক্যালি যদি প্রিপারেশন করে যদি পরীক্ষাটো যদি দিয়ে যদি আর এই গোটেই নেক্সট 6 মাহ 7 মাহ 8 মাহ যিমান দিনলৈকে পরীক্ষা নোলায়, তেতিয়ালৈকে যদি ভালকে যদি প্রিপারেশন কৰে, এটা কথা আপোনালোকে নিজে এগ্রি কৰক, বা এগ্রি কৰাটো প্ৰয়োজন বা বুঝাটো প্ৰয়োজন, যে এগ্রি কৰাটো প্ৰয়োজন নহয়, বস্তুটো বুঝা প্ৰয়োজন যে রিজনিংৰ আৰু ম্যাথছৰ তাতে টাইম যোৱাটো বহুত স্বাভাৱিক, টাইম যাবই। বাট নাম্বাৰ অফ কোশ্চেন বহুত কম।
সো তাতে আপুনি বহুত বহুত এক্সট্ৰা সময় পাব তাতে ধুনীয়াকৈ বস্তুখিনি কৰাৰ বাবে। সো যিটো তাতে মুখস্থ মেথছ আৰু ৰিজনিঙত যিমান সম্ভৱ কম মুখস্থ কৰক, বুজাত বেছি গুৰুত্ব দিয়ক, আৰু তাতে মুখস্থ কৰাৰ যিটো পোৰ্চন এইটো আপুনি GS-ত ফ'কাছ কৰক। GS-ত আপোনাক যদি যিকোনো কোচিং চেণ্টাৰৰ পৰা আপোনালোকে ক্লাছ কৰে বা যেনেকৈ কৰে, মোৰ পৰা কৰিছে, হোৱাট এভাৰ আপুনি GS আপুনি নিজৰ ফালৰ পৰা কোনো কিতাপ ষ্টাডি কৰা বহুত প্ৰয়োজন। আপুনি ডাইৰেক্টলি এটা কোচিং চেণ্টাৰৰ পৰা ভিত্তি কৰি অকল না जो कर रहे उतना ही सिर्फ करके जाएंगे, तब नहीं होगा, वैसा नहीं होता है। बिकॉज अब ये यकीन मानिए किसी भी टीचर से आप GS पढ़ लीजिए, এই টিচাৰে নিশ্চয়কৈ চাগে বহুত ভাল পঢ়ায়, বাট এই টিচাৰৰ ষ্টুডেণ্ট অকলে আপুনি নহয়, আপোনাৰ নিচিনা হাজাৰ হাজাৰ ষ্টুডেণ্টে চাগে তেখেতৰ পৰা ক্লাছ লৈ আছে, পেইড ক্লাছ লৈ আছে বা ইউটিউবত ক্লাছ লৈ আছে। তেখেতে চবকে বাৰু ছেম বস্তুৱে পঢ়াই আছে, আৰু চবে যদি ছেম বস্তু পঢ়াৰ পিছত এক্সামত গৈ যদি চবে যদি ইমানখিনি পঢ়ি যদি যায় যদি, চবে চাকৰি পাব লাগে। 1000জন 2000 5000 1 লাখজন তেখেতৰ পৰা যদি ক্লাছ লোৱা থাকে, আৰু চবে যদি ছাৰৰ নোট বা মেডামৰ নোট যদি ফ'ল' কৰি এক্সামত যায় আৰু গোটেইখিনি মুখস্থ কৰি যায় ছাৰৰ দিয়া বস্তুখিনি, আৰু এইটোৰ পৰা যদি কুৱেশ্যন আহে, তো 1 লাখজনে চাকৰি পাব লাগে। 1 লাখজনে চাকৰি পায় নেকি? কেতিয়াও নাপায়। চ' আপোনাৰ কোনো পাৰ্টিকুলাৰ টিচাৰ বা কোনো পাৰ্টিকুলাৰ কোচিং চেণ্টাৰৰ পৰা গোটেইখিনি বস্তু কমন পৰিব, এইটো বাৰু হা, মানে এক্সাম ৰিজাল্ট ওলোৱাৰ পিছত ফৰ পাব্লিচিটি পাৰপাছ বস্তুখিনি কৰা হয়, এইটো বেলেগ কথা। কোনে কি কৰে নকৰে মই গম নাপাওঁ, বাট এট দ্য এণ্ড অফ দ্য ডে এজন ট্ৰু এক্সপিৰিয়েণ্টে এইটো ভালকৈ বুজা প্ৰয়োজন, ৰিয়েলাইজ কৰা প্ৰয়োজন যে নিজৰ প্ৰিপাৰেশ্যন, স্পেচিফিক কিবা প্ৰিপাৰেশ্যন হ'বই লাগিব। আপোনাৰ ছাৰৰ পৰা গোটেইখিনি পঢ়াৰ পিছত নিজৰ লুচেণ্ট পঢ়িবই লাগিব, আপুনি মনোহৰ পাণ্ডে পঢ়িবই লাগিব, আপুনি বেলেগ কিবা কিতাপ ল'বই লাগিব, বেলেগ কোনো কিতাপ শিক কৰিবই লাগিব। তাতে আপুনি বহুত এক্সট্ৰা কণ্টেণ্ট পাব, বহুত এক্সট্ৰা ফেক্ট পাব, যিবিলাক মুখস্থ কৰাৰ প্ৰয়োজন। আপুনি অকল চ'ললি এজনৰ ওপৰত মানে ভৰসা কৰি, মানে তেখেতৰ নোটৰ ওপৰত ভৰসা কৰি যাব নোৱাৰে, এইটো সম্ভৱ নহয় এনেকৈ চাকৰি পোৱাটো। চ' আপোনাৰ তাতে মুখস্থ কৰাৰ বহুত ডাঙৰ এটা স্ক'প আছে, বহুত বস্তু মনত ৰাখিব লগা হ'ব তাতে। ইকনমিক্স থাকে, হিষ্ট্ৰী, পলিটি, জিঅ'গ্ৰাফি, ছায়েন্স, গোটেইখিনি। ছায়েন্সৰ আজিকালি লাহে লাহে ৱেইটেজ বঢ়াই দিয়া হৈছে, তাতে ছায়েন্সত আকৌ বহুত বেছি মনত ৰখাৰ কথা এটা আছে আৰু। চ' আপুনি মুখস্থ কৰাৰ ফ'কাছটো তাতে শিফ্ট কৰক। ইংলিছত ভোকেবুলাৰী ষ্ট্ৰং কৰক, ওৱান ৱৰ্ড ছাবষ্টিটিউশ্যন, ফ্ৰেজেছ এণ্ড ইডিয়মছ তাতে শিফ্ট কৰক। মেথছ ৰিজনিঙত যিমান পাৰে আপুনি কনচেপ্চুৱেলি ষ্ট্ৰং হোৱাৰ ট্ৰাই কৰক। এতিয়া আপুনি মেথছ ৰিজনিং যিটো ये याद करने वाला सब्जेक्ट है ही नहीं, कुछ चीज़ों को छोड़ के बाकी सबको समझने के ऊपर है। अगर इसमें भी आप लोग अगर याद कर मतलब रट्टा लगाने में इसमें अगर दिमाग लगा देंगे, तब तो उधर वाला वीक हो जाएगा। और मैथ्स और रीजनिंग इमान इजिली रट्टा मारा चीज़ों न है, या तो अपनी आज যদি মুখস্থ করে নুবুজাকে দুদিনও লাষ্টিং নকৰে, দুদিনৰ ভ্যালিডিটি নাই, আকৌ পাহৰি যাব আপুনি। সেটা রিস্কও আছে, টাইমও ওয়েস্ট ইয়াতে। সো বেটার আপনি অলপ স্ট্র্যাটেজিক্যালি বস্তুখিনি ভাবক যে ক'ত কেনেকৈ টাইম দিব লাগে। सिर्फ मैंने पढ़ाई करते जाएंगे, कोई बोल रहा है अरे बाप रे बाप इस लड़का या इस लड़के इस बार नौकरी होना पक्का है, सारा दिन रात बैठा रहता है, लेकिन वो लड़का वो लड़की बंद करके मैथ्स याद कर रहा है, मैथ्स का फॉर्मूला आंख बंद करके याद कर रहा है, कुछ समझ में नहीं आ रहा है। बाहर পৰা মানুহ গম পাই যে বহুত পঢ়া শুনা কৰে, এই ল'ৰা ছোৱালী চাকৰি নাপায়। পোৱাটোতো স্বাভাविक নহয়, পালে বাৰু বহুত ভাল কথা, বাট পোৱাটোতো স্বাভাविक নহয়। ठीक है ना? तो थोड़ा अपने आप को थोड़ा समझिए कि कैसे कहाँ पे टाइम देना होगा। ओके, आओ এইটো স্ক্ৰীনশ্বট লৈছে নে বাৰু? স্ক্ৰীনশ্বট লৈছে চাগে চবে? স্ক্ৰীনশ্বট লৈ লওক এটা। অ'কে, থেংক ইউ ছ' মাছ। আজি বাৰু ইমান দূৰলৈকে আছিল বাৰু। আজি বাৰু ছেকেণ্ড পাৰ্ট শেষ হ'ল, নেক্সট পাৰ্টত আমি বাকীখিনি কণ্টিনিউ কৰিম। থেংক ইউ ছ' মাছ।